আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু গাইস, আশা করি আপনারা আমার ভিডিওটা দেখে অনেক উপকৃত হবেন। আমি এই ভিডিওটি তৈরি করেছি আমরা যারা ইংরেজিতে কিছুই জানি না, একবারে জিরো লেভেল থেকে শুরু করতে চাচ্ছি, তাদের জন্য আমার এই ভিডিওটা তৈরি করার মূল উদ্দেশ্য। চলুন কথা না বাড়িয়ে আমরা মূল পর্বে চলে যাচ্ছি। লেটার্স, উচ্চারণের দিক থেকে লেটার্সগুলোকে আবার দুই ভাগে ভাগ করা হয়, যথা ভাওয়েলস এবং কনসোনেন্টস। তাহলে উচ্চারণের দিক থেকে লেটার্সকে দুই ভাগে ভাগ করা যায়। একটা বর্ণ দুই প্রকার, একটা হচ্ছে ভাওয়েল, একটা হচ্ছে কনসোনেন্ট। একটা হচ্ছে স্বরবর্ণ, একটা হচ্ছে ব্যঞ্জন বর্ণ। তো ভাওয়েলস হচ্ছে যেসব লেটার্স উচ্চারণ করতে অন্য বর্ণের প্রয়োজন হয় না, সেগুলোকে ভাওয়েলস বলে। ভাওয়েলস মোট 5টি, যথা এই, আইও, ইউ। ভাওয়েলস কয়টা? 5টি, এই, আইও, ইউ। কনসোনেন্টস, ব্যঞ্জন বর্ণ, যেসব লেটার্স উচ্চারণ করতে অন্য বর্ণের প্রয়োজন হয় সেগুলোকে কনসোনেন্ট বলে। কনসোনেন্ট মোট 21টি। তাইলে যেসব লেটার্স বা ব্যঞ্জন বর্ণ, যেসব লেটার্স উচ্চারণ করতে অন্য বর্ণের প্রয়োজন হয় সেগুলোকে কি বলে? কনসোনেন্টস বা ব্যঞ্জন বর্ণ বলে। মোট কতটি? 21টি ব্যঞ্জন বর্ণ বা কনসোনেন্ট রয়েছে, যথা বি, সি, ডি, এফ, জি, এইচ, কে, এল, এম, এন, পি, কিউ, আর, এস, টি, বি, ডাব্লিউ, এক্স, ওয়াই, জেড। আপনারা এখান থেকে একটু কালেক্ট করবেন, শিখবেন, খাতা কলমে লিখবেন, প্র্যাকটিস করবেন। যদিও আমার ক্লাসটা সিম্পল, কিন্তু অনেক ইনফরমেটিভ তথ্য এখানে আছে। আপনারা নিয়মিতভাবে দেখবেন অনেক কিছু শিখতে পারবেন। তো আরেকটি ভাওয়াল হচ্ছে সেমি ভাওয়েলস। আরেকটা ভাওয়াল হচ্ছে কি? সেমি ভাওয়েলস বা অর্ধস্বর। ওয়াই ও ডাব্লিউ দুটি বর্ণ ওয়ার্ডের প্রথমে ব্যবহৃত হলে কনসোনেন্ট, এবং ওয়ার্ডের মধ্য বা শেষে ব্যবহৃত হলে কি হয়? ভাওয়াল হিসেবে ব্যবহৃত হয়। তাইলে ওয়াই ও ডাব্লিউ এই দুটি ওয়ার্ড হচ্ছে কি? সেমি ভাওয়ালস। ওয়াই ও ডাব্লিউ যদি একটা ওয়ার্ডের শুরুতে ব্যবহৃত হয় তাহলে এটা হচ্ছে কনসোনেন্ট, মধ্য বা শেষে যদি ব্যবহৃত হয় তাহলে ভাওয়াল হিসেবে ব্যবহৃত হয়। এই ওয়াই ও ডাব্লিউকে সেমি ভাওয়ালস বলে। যেমন ইয়ারলি, এখানে প্রথমের ওয়াই হলো কনসোনেন্ট এবং শেষের ওয়াই হলো ভাওয়েল। উইন্ডো, এখানে প্রথম ডাব্লিউ হচ্ছে কনসোনেন্ট এবং শেষের ডাব্লিউ হচ্ছে কি? ভাওয়েলস। তারপর এখান থেকে একটু স্ক্রিনশট দিয়ে আপনারা সেমি ভাওয়েলস কাকে বলে এটা একটু শিখবেন বা খাতায় লিখবেন, প্র্যাকটিস করবেন। তারপরে ওয়ার্ড বা শব্দ, এক বা একাধিক লেটার্স মিলে একটি অর্থ প্রকাশ করলে তাকে ওয়ার্ড বলে। যেমন ম্যান, প্যান, ফাদার, অ্যাডজেক্টিভ, ইন্টারজেকশন ইত্যাদি। তাইলে এখানে কি? এক বা একাধিক লেটার্স মিলে একটি অর্থ প্রকাশ করলে অ্যাডজেক্টিভ, এক বা একাধিক লেটার্স মিলে একটি অর্থ প্রকাশ করলে তাকে কি বলে? ওয়ার্ড বলে। যেমন ম্যান, প্যান, ফাদার, অ্যাডজেক্টিভ, ইন্টারজেকশন ইত্যাদি। তো গাইস, আমি আবার ক্লাসটি আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা স্ক্রিনশট দিয়ে এখান থেকে কালেক্ট করে খাতায় লিখবেন, নোট করবেন, প্র্যাকটিস করবেন। তো আমার এই ভিডিওতে আপনারা আশা করি অনেক উপকৃত হবেন। তো গাইস, কথা না বাড়িয়ে আমরা এখানে ভিডিও সমাপ্ত। আপনারা ধারাবাহিকভাবে আমার ভিডিওটি দেখবেন এবং নোট করবেন, প্র্যাকটিস করবেন। আপনারা এখান থেকে স্ক্রিনশট দিয়ে
আপনারা প্র্যাকটিস করার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।